কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও এইটা কোনো মানে নেই যদি এরকম ধরনের ঘটনা যদি প্রত্যেক দিন ঘটতে থাকে। আমি কাঞ্চনদার হয়ে ক্ষমা চাইছি, কারণ আমার মনে হয় যে কাঞ্চনদার এটা বলা উচিত হয়নি। অফিসদেরকে আমরা চিনতে পারি না, তারা প্রোটেস্টের মধ্যেও থাকে, তারা হসপিটালের মধ্যে থাকে, তারা আন্দোলনটার মধ্যে থাকে এবং তাদের কেন থাকে, কারণ তাদের মনের মধ্যে কোনো ভয় নেই কি এরপরে কোনো মেয়েকে তিলোত্তমা নাম দিতে হয়, এরপরে কোনো মেয়েকে নির্ভয়া যাতে না বলতে হয়। মেয়েরা যেন রাত্রে 12টার সময় হোক বা রাত্রে 2টোর সময় হোক, সে যেমন ছেলেরা ঘুরে বেড়ায় সেরকমভাবে স্বাধীনভাবে তারাও যেন ঘুরে বেড়ায়। এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এইটাই আমার মনে হয় প্রত্যেকটা আন্দোলন যারা করছেন তাদের প্রত্যেকটা মানুষ এইটাই লক্ষ্য হওয়া উচিত। কাঞ্চন মল্লিক যেটা বলেছে সেটা দুঃখজনক। আমি আগের বারে সেটাকে সাপোর্ট করেছিলাম। আর এখনও মনে আছে কল্যাণদা যখন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল সেটাকে আমি সমর্থন করিনি, এবং আমি কাঞ্চনদাকে আমি কেশপুরে নিয়ে গিয়ে আমি আমার প্রচারে নিয়ে গেছি। সেই কাঞ্চন মল্লিক এবং কালকের কাঞ্চন মল্লিকে আকাশ পাতালে তফাৎ আছে। এবং এই কাঞ্চন মল্লিক যেটা আগের দিন যেই বিবৃতিটা দিয়েছে, যেই মন্তব্যটা রেখে, সেই কাঞ্চন মল্লিককে আমি চিনি না। মানে আমি 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 সমর্থন করি না উনি যেই কথাগুলো বলেছেন, এবং খুবই দুঃখজনক। এবং আমারই কলিগ এবং আমারই দলের একজন এমএলএ। তো আমি কাঞ্চনদার হয়ে ক্ষমা চাইছি, কারণ আমার মনে হয় যে কাঞ্চনদার এটা বলা উচিত হয়নি, এবং এইটা পুরোপুরি ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু উনি আমার দলেরই একজন এমপি, আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিয়েছি। আমার মনে হয় কি আমাদের সবারই, যেহেতু আমাদের দল সরকারে আছে, তো আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। কী শব্দগুলো আমরা ব্যবহার করছি, কীভাবে আমরা কথা বলছি, এটা সত্যি ম্যাটার করে। দেখো, আমি কাউকে আটকাতে পারবো না, কিন্তু আমি এটুকু বলবো কি আমি আমার পরিবার চায় কি আমরা সবাই যেন যেই ন্যায়টা বা যে জাস্টিসটার জন্য ওয়েট করছি সেটা যেন পাই। কিন্তু এটাও সত্যি কি আজকে কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও এইটা কোনো মানে নেই যদি এরকম ধরনের ঘটনা যদি প্রত্যেক দিন ঘটতে থাকে। আমার মনে হয় কি এক্ষুনি ইমিডিয়েটলি কেন্দ্র সরকার, আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চাইছি না, এটা মনে হয় কি এটা নিড অফ দ্য আওয়ার। এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত, অল সিএমকে ডাকা উচিত, অল সিএম মিটিং ডাকা উচিত, এবং এই যে রেপিস্টদের বিরুদ্ধে কীভাবে কী ব্যবস্থা নেওয়া উচিত, কী আইন আনা উচিত, আমার মনে হয় এক্ষুনি ইমিডিয়েটলি এটা ভাবা উচিত। এটা সত্যি একটা ভীষণ বড় একটা সাবজেক্ট এই মুহূর্তে আমাদের দেশে। ওরা রেপিস্টরা মোর ডেঞ্জারাস দ্যান এ টেররিস্ট ইন আওয়ার কান্ট্রি রাইট নাও। যেভাবে টেররিজমকে আমরা টেররিজমকে চিনতে পারি, যে তারা অন্য দেশ থেকে এসছে, তাদের হাতে বন্দুক থাকে বা তাদের হাতে বারুদ থাকে বা তারা বম্ব স্কোয়াড নিয়ে আসে। কিন্তু রেপিস্টদেরকে আমরা চিনতে পারি না, তারা প্রোটেস্টের মধ্যেও থাকে, তারা হসপিটালের মধ্যে থাকে, তারা আন্দোলনটার মধ্যে থাকে। এবং তাদের কেন থাকে, কারণ তাদের মনের মধ্যে কোনো ভয় নেই, কারণ তারা জানে এই পলিটিক্যাল লড়াইয়ের মধ্যে তারা যে কোনো সময় বেঁচে যেতে পারে। কারণ আমরা দেখতেই পাচ্ছি কি আজকে আমাদের যেভাবে অন্য সিএমরা আমার সিএমকে অ্যাটাক করছে, বা আমার সিএম অন্য সিএমকে যেভাবে অ্যাটাক হচ্ছে, সেইটা আমি বুঝতে পারছি না এটা কি শুধু বাংলার লজ্জা, এটা তো আমাদের দেশের লজ্জা। এবং যেইভাবে পলিটিক্যাল পার্টিগুলো নেমে পড়েছে ডিভাইড অ্যান্ড রুল করার জন্য, এটা শুধু বাংলার লজ্জা বা এটা বাট এটা আমার কোথাও যেন মনে হয়, আমি কোনো দলের হয়ে বলছি না, আমি দলের প্রতিনিধি হিসেবে বলছি না। আমার মনে হয় কি সত্যি এখন সময় হয়ে গেছে, এবং কি বলবো কি এখন এইটা কার দোষ, কোন রাজ্যে হয়েছে, সে বিহারি না বাঙালি, সেইটার থেকে বড় উচিত কি মানুষকে ভয় পেতে হবে। যারা এই রেপিস মেন্টালিটি নিয়ে চলছে তাদের কোনো ভয় নেই, কারণ তারা জানে যে এই তো দিদিকে দাদা গাল দেবে, দাদাকে দিদি গাল দেবে, এইটার মধ্যে তারা বেঁচে যাবে, কোনো একটা নিয়মের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাবে। আমার মনে হয় কি সেইটা বন্ধ হওয়া উচিত। আমাকে একজন খুব ভালো একটা প্রশ্ন করেছিল, আমারই একজন বন্ধু, সে আমাকে বলেছিল কি তুই তো এমপি, তুই একটা কিছু কর। আমার না, যে আন্দোলনের আওয়াজটা উঠছে, এই আন্দোলনের আওয়াজের মধ্যেই এই লটা আসতে পারবে, সাধারণ মানুষের চেঞ্জটা আনতে পারবে। এবং কোথাও যেন আমি দেখতে পাচ্ছি যে যেই অ্যান্টি রেপ বিলটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন, যতদিন এই অ্যান্টি রেপ বিলটা আসে ততদিন এই কন্যাশ্রী রূপশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও তার কোনো মানে নেই। তো আমাদের সবাইকে, সমস্ত দলকে বলবো কি নিজেদের মধ্যে কেচ্ছা না করে
সাধারণ মানুষ যা চাইছে সেটাকে সমর্থন করো, কোনো ঝান্ডা ছাড়া, কোনো পলিটিক্যাল রং ছাড়া। আমাদের গণতন্ত্রে, আমাদের কনস্টিটিউশনে আমি কোনোদিনও দেখতে পাচ্ছি না কি নবান্ন একটা হেলিকপ্টার আসবে যেখানে দিদি উড়ে চলে যাবে অন্য কোনো, না, এটা আমাদের দেশ নয়, এইটা আমাদের দেশের কালচার নয়, বা এটা আমাদের কনস্টিটিউশন সেটা অ্যালাউ করে না। এইবারে যেটা আমাদেরকে ভাবতে হবে কি, সেটা আমাদের সবাইকে এক হয়ে এমন কিছু পানিশমেন্ট নিয়ে আসতে হবে, এমন কিছু ভাবনা নিয়ে আসতে হবে যাতে সত্যিকারে যারা রেপ করেছে তারা যেন পানিশ হয়। সেটা ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, তাদের প্রাইভেট পার্টস কেটে দেওয়া হতে পারে, যে কোনোভাবে। কিন্তু হ্যাঁ, এইটাও ভাবতে হবে কি পাস্টে আমরা দেখেছি ভুলভাবে চক্রান্ত করে রেপের দিয়ে মানে কী বলে অ্যাকিউজ করে দেওয়া হয়েছে, মোলেস্টেশনে কেস দিয়ে তাদেরকে অনেক বছর জেলে রাখা হয়েছে, সেটাও ভাবার বিষয়। কোনো জেনে শুনে কাউকে দোষী করে দিয়ে সেইটাকে আমার মনে হয় সেইটাও যেন না হয়। অ্যাট দ্য সেম টাইম যারা আসলকার রেপিস্ট বা যেই মেন্টালিটি নিয়ে ঘোরে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যতক্ষণ না শাস্তি দেয় ততক্ষণ মানুষ ভয় পাবে না। সেটা আমার মনে হয় কি সরকারের মধ্যে, পলিটিক্যাল পার্টিদের মধ্যে লড়াই না করে এটা হাই টাইম ভাবা, এটা আমার বা তোমার নয়, এটা আমাদের দেশে। এইটা যদি ভাবি তাহলে দেখবে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি আমরা পেতে চলেছি। আমার একজন বন্ধু আমাকে বললো কি, আমি জিমে গেছিলাম, এখন ট্রেন্ড হয়ে গেছে কে কটা মিছিলে হেঁটেছে, কে কটায়। আমি জানিস তো আমি 2টো মিছিলে হেঁটেছি, আমি 3টে মিছিলে হেঁটেছি। আমি এটাও দেখেছি কি প্রোটেস্টের মধ্যে যারা একজন মোলেস্ট করে দিয়েছে, এর কিছুদিনের মধ্যে হয়েছে। আমার মনে হয় কি আমি এই সোকল্ড প্রোটেস্টের যারা সত্যিকারের সাধারণ মানুষের প্রোটেস্ট, আমি টিএমসির প্রোটেস্ট বলছি না, আমি বিজেপির প্রোটেস্ট বলছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির প্রোটেস্টও বলছি না, যেই সাধারণ মানুষ যার কোনো রং নেই, তারা সত্যি বিচার চাইছে, যারা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছে, আমি তাদের পক্ষে। আমি কোনো দলের প্রতিনিধি হিসেবে যেতে চাই না, আমি গেলে সেই সাধারণ মানুষের পাশে থাকার জন্য। এবং সত্যি কথা বলতে গেলে আমি সত্যি মোর দেন র্যালি আই এম ওয়েটিং ফর কালকের দিনটার জন্য, কি সুপ্রিম কোর্টে কালকে চিফ জাস্টিসের সামনে কি হচ্ছে, সুপ্রিম কোর্ট এই কেসটা কীভাবে দেখছে এবং সিবিআই কী তথ্যগুলো দিচ্ছে এবং কাদের নামগুলো খুলে আসছে। এইটা আমার কাছে সত্যি অনেক বেশি ইম্পর্ট্যান্ট আজকের দিনে। এবং কালকের দিনের জন্য আমার মনে হয় কি যারা র্যালিতে নামছে তারা এবং যারা বাড়িতে বসে টিভি দেখছে তারা, প্রত্যেকটা ভারতবাসী থেকে বড় কথা প্রত্যেকটা বাংলারবাসী, তারা ওয়েট করে আছে কালকের দিনটা কী হতে চলেছে। কে পুরস্কার ফেরালো, কে পুরস্কার ফেরালো না, তার থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, প্লিজ এটা দেখাবেন যে এরপরে কাউকে তিলোত্তমা বলে বা নির্ভয়া বলে ডাকতে যেন না হয়। যারা এই রেপ করে তাদেরকে যে মেরে দিচ্ছে বা এই কালচারটা, এই মানসিকতা যে মানুষগুলো আছে তাদেরকে ভয় পেতে হবে। আমি কি পুরস্কার ফেরালাম, আমি কি পুরস্কার ফেরালাম না, তার থেকে বড় কথা হচ্ছে এই লড়াইটা কিসের লড়াই, কি এরপরে কোনো মেয়েকে তিলোত্তমা নাম দিতে হয়, এরপরে কোনো মেয়েকে নির্ভয়া যাতে না বলতে হয়। মেয়েরা যেন রাত্রে 12টার সময় হোক বা রাত্রে 2টোর সময় হোক, সে যেমন ছেলেরা ঘুরে বেড়ায় সেরকমভাবে স্বাধীনভাবে তারাও যেন ঘুরে বেড়ায়। এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এইটাই আমার মনে হয় প্রত্যেকটা আন্দোলন যারা করছেন তাদের প্রত্যেকটা মানুষ এইটাই লক্ষ্য হওয়া উচিত।